আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। এসিআই সিমেন্ট কীভাবে কালেকশন করে দেখার জন্য। চলো বন্ধুরা দেখতে থাকি। আর এটা সিমেন্ট কালেকশনের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথম দুইটা ফলস জাম্প বলে এটাকে, দুটো ফলস জাম্প করাইতে হয়, যার ফলে তার সেমিনাল যে ফ্লুইডগুলো আছে ওগুলো যাতে এবং কোনো ডেব্রিজ যাতে থাকে ওগুলো বের হয়ে যায়। হ্যাঁ, আমরা ফলস দুটো জাম্প করে থার্ড জাম্পে আমরা সিমেন্টটা নিই। এটা হচ্ছে সিমেন্ট কালেকশনের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। আসলে ব্রিডিং বুলের বেশি হেলদি হলে ওদের মানে জাম্প করতে প্রবলেম হয়, যার ফলে আমরা সিমেন্ট ওভাবে পাবো না, যার ফলে ওদের বডিটা আমরা শুকনা না স্ট্যান্ডার্ড রাখি, মিডিয়াম রাখি, যাতে সে ভালোভাবে জাম্প করতে পারে। এবং বেশি হেলদি হলে ওর স্ক্রোটামের চারপাশে ফ্যাট জমবে, ফ্যাট জমলে তার সিমেন্টের কোয়ালিটিটা নষ্ট হবে, যার ফলে আমরা স্ট্যান্ডার্ড হেলথটা মেনটেন করি। আচ্ছা, এই যে বুলটা আমরা দেখতে পাচ্ছি, এই বুলটা যদি ধরেন আমাদের মোটা তাজাকরণের যে বুলগুলো আমরা দেখি, তাহলে এই বুলটা যদি এরকম মোটা তাজা হইতো তার তো 12-1300 কেজি ওজন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি যে ঠিকই বলছেন। কারণ এই বুলটা যদি আমরা বিফ ফ্যাটেনিং করতাম তাহলে কিন্তু একে আরও খাবার বেশি দিতাম, তাহলে এর ওজন বাড়তো, উচ্চতা অনুসারে এর ওজন কিন্তু 1 টন ছাড়িয়ে যেত। হ্যাঁ, আমি আপনাদেরকে এর আগে সিমেন্ট কালেকশন পর্যন্ত আমরা দেখেছি। তো সিমেন্ট কালেকশনের পরে আমি একটু দেখাতে চাই, সিমেন্ট কালেকশন হওয়ার পরে যেই সিমেন্টের যে টিউবটা, এটা বাইরের থেকে এখানে তারা রেখে দেয়, এখান থেকে আমার সায়েন্টিস্ট এটা এখান থেকে সংগ্রহ করে এখানে হয়। এটা হলো একটা ওয়াটার বাথ। এখানে একটা 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে যে পানিটা আছে এখানে রেখে তাকে ওয়ার্মে রাখা হয়, অর্থাৎ তার বডি যে টেম্পারেচার সে তার যেন টেম্পারেচারের গরমিল না হয়। গরমিল হলেই কিন্তু সিমেন্টের যেখানে যে স্পার্মগুলি আছে স্পার্মগুলি মারা যাবে, সে কারণে আমরা এখানে রাখি। এবং এইখানে আমরা এটাকে হাফ ডাইলুট করি, এটাকে একটা কেমিক্যাল দিয়ে আমরা একটা ডাইলুশন করি। এখান থেকে ডাইলুশন করেই আমরা আসলে এটাকে অ্যানালাইসিসের জন্য আমরা দেখি। অ্যানালাইসিস করে যদি দেখি সিমেন্টের কোয়ালিটি ঠিক আছে, তাহলে আমরা ফার্দার প্রসেসিংয়ে যাই। আর যদি দেখি যে সিমেন্টের কোয়ালিটি আমার কাঙ্ক্ষিত মাত্রায় না, তাহলে আমরা এখান থেকে আমরা ডিসকার্ড করে ফেলি। তো এইখান থেকে সিমেন্টটা আমরা এখানে নিয়ে আসি, যে এই মেশিনটার নাম হলো কাসা, CASA। এটা হলো কম্পিউটার অ্যাসিস্টেড সিমেন্ট অ্যানালাইসিস। এটা হচ্ছে যে সিমেন্ট সংক্রান্ত যত ইনস্ট্রুমেন্ট আছে সবচেয়ে আধুনিক একটা ইনস্ট্রুমেন্ট। এবং এইখানে আপনারা দেখেন যে সিমেন্টটা দেওয়া হয়েছে, এটা স্পার্মের মুভমেন্টগুলি আমরা দেখতে পাচ্ছি। এবং ডান পাশে এটার অ্যানালাইসিসের রেজাল্টটাও কিন্তু চলে আসতেছে। আমরা যা দেখতে চাই তার সবগুলোই কিন্তু এখানে অটো অ্যানালাইসিস হয়ে যাবে, যে এখানে ফরওয়ার্ড মুভমেন্ট কতটা আছে, ব্যাকওয়ার্ড মুভমেন্ট কতটা আছে, তারপরে ডেট কতটা আছে, সব কিছু আমার এই কম্পিউটারে আমি সরাসরি অ্যানালাইসিস করে আমাকে দেখিয়ে দিবে। সিমেন্টের মোটালিটিটা দেখছি, সে কী পরিমাণ তার মুভমেন্ট আছে সেটা দেখছি। কাজে সেক্ষেত্রে আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে যে কত পার্সেন্ট পর্যন্ত মোটাইল থাকলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। তো আমাদের এখানে আমরা কত পার্সেন্ট পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করি? এটা স্যার ইনিশিয়াল মোটিলিটি আপনার 70 নিচে হলে রিজেক্ট করি। আচ্ছা, 70+ আমাকে ইনিশিয়াল মোটিলিটি থাকতে হবে। আর তারপরে হলো ফরওয়ার্ড মোটিলিটি আমরা কতটুকু পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করি? মিনিমাম 50%। হ্যাঁ, আর ফরওয়ার্ড হলো সে সবসময় সামনের দিকে যাবে, এইরকম মোটালিটি আমাকে মিনিমাম 50% হতে হবে, আদারওয়াইজ আমরা এই সিমেন্টটাকে অ্যাকসেপ্ট করব না। আচ্ছা, এটার রেজাল্টটা তুমি একটু বলে দাও, এটার ইনিশিয়াল মুভমেন্ট কত? এখানে আমরা দেখতে যাচ্ছি টোটাল মোটিলিটিটা 94%। হ্যাঁ, মানে 94% স্পার্ম এটার লিভিং এবং মোবাইল আছে, এবং যার মধ্যে প্রোগ্রেসিভ মোটিলিটি 91%, মানে সামনের দিকে যাচ্ছে। যেখানে আমরা আমার মিনিমাম স্ট্যান্ডার্ড হলো 50, সেখানে আমাদের 94 আছে।
আর যেমন সার্কুলার মোডিলিটি তার অনেক কম, স্লো মোডিলিটি কম, ইমোটালের পার্সেন্ট মাত্র 6%। হ্যাঁ, যার ফলে এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারছি এই সিমেন্টটা মোটামুটি ভালো। হ্যাঁ, তারপর এটাকে আমরা ফার্দার প্রসেসে যাব। এর মাধ্যমে আমরা 1 ড্রপ সিমেন্ট এখানে নেওয়ার পর আমরা শেকিং করে আমরা দেওয়ার পর এখানে এই মেশিনটা বলে দিবে যে এর কনসেন্ট্রেশনটা কেমন, এর মাধ্যমে কত ডোজ সিমেন্ট আমি তৈরি করতে পারবো। এটা কিন্তু অটোমেটিকলি কম্পিউটার সফটওয়্যার জেনারেটেড। তারপর আমরা সেকেন্ড স্টেপে যাব। এখানে আমরা ওই মেশিনের তথ্য অনুযায়ী আমরা ডাটা অনুযায়ী ডাটা অনুযায়ী আমরা এখানে এক্সটেন্ড করব, মানে মিডিয়া মিশাবো। ওই সমস্ত মেশিনের তথ্য অনুযায়ী আমাকে যতটুকু মিডিয়া মিশাতে বলবে আমি সেই অনুযায়ী মিডিয়া মিশাবো। মিডিয়া মিশানোর পর দেখেন আমরা সিমেন্টগুলো সাজায় রেখেছি। একটা মাউন্ট করার পরে যে সিমেন্টটা পাওয়া যায় সেই সিমেন্ট থেকে আমরা কত ডোজ তৈরি করব? এটা আসলে বুলটার কত ভলিউমে এবং কত কনসেন্ট্রেশন সমৃদ্ধ সিমেন্ট দিছে তার উপর নির্ভর করে 250 থেকে 450-500 ডোজ পর্যন্ত সিমেন্ট তৈরি করা যায়। এখন আমাদের এই সিমেন্টটা থেকে আমরা কী করব? এখান থেকে আমরা পরবর্তী ধাপে যাব প্যাকিং। এই মেশিনটার নাম হচ্ছে অটোমেটিক সিলিং ফিলিং প্রিন্টিং মেশিন। এটা জার্মানি মিনিটিউব কোম্পানির। আসেন আমরা দেখি একটু, এটা চালু করেন। পারভেজ, সিমেন্ট দেওয়া আছে? হ্যাঁ, ওটা দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে আমরা অটোমেটিক সিলিং ফিলিং প্রিন্টিং করতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা হলো সিলার ফিলার মেশিন। এইখানে এই সিমেন্টটা স্ট্রর ভিতরে ফিলিং হয় এবং সিলিং হয়, এবং এটা ওয়ার্ল্ড ফেমাস যে মিনি টিউব কোম্পানির, যেটা ওয়ার্ল্ড ফেমাস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তৈরি করার পর যেটা ওই যে ফিলিং করার জন্য তৈরি এই সিমেন্টটা আমরা এখানে রাখি, এবং এটা 4টা টিউবের মাধ্যমে এই সিমেন্টটা যায় গিয়ে আমার এইখানে ওই যে স্ট্রগুলি রাখা আছে, এই স্ট্রগুলির ভিতরে এখান থেকে সিমেন্টটা যাবে, এবং এটা ওই দিক দিয়ে যাওয়ার সময় 2টা কাজ একসাথে হয়। এটা ফিলিং হয় এবং তার গায়ে প্রিন্টিং হয়ে যায়। এটা প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা এখানে কোন সিমেন্টের সারের নাম্বার এবং তার ব্রিড কি ব্রিড, এটা এখানে আমরা আগে থেকে করে রাখি, এবং উৎপাদনের তারিখ এটাও আমরা দিয়ে থাকি। এটার মাধ্যমে একবারে এইখানে একদম ফিলিং হয়, এরপরে সিলিং হয়, প্রিন্টিং হয়ে এবং ওই দিক দিয়ে একবারে বেরিয়ে চলে আসে। একবারে চলে আসে। আমরা এখন একটু দেখি এটার ওই যে এইটা প্রক্রিয়াটা দেখি আমরা। এই মেশিনের মাধ্যমে আমরা 15,000 স্ট্র ঘন্টায় 15,000 স্ট্র ফিলিং, সিলিং এবং প্রিন্টিং করে একদম ফাইনাল অবস্থায় এখানে বেরিয়ে আসবে। আমরা এতক্ষণ এই যে ফিলিং, সিলিং এবং প্রিন্টিং মেশিনের মাধ্যমে আমরা দেখলাম, ওইটা কিন্তু আমার প্রসেসিং কিন্তু আমার ওইখানে শেষ হয়ে গেল। এখন প্রসেসিংয়ের পরবর্তীতে স্টেপ হলো আমার এটাকে স্টোরেজ করা। এই স্টোরেজের প্রক্রিয়া কিন্তু আমার মূলত এখান থেকেই শুরু। এইখান থেকে সিমেন্টগুলি ফিলিং, সিলিং, প্রিন্টিং হওয়ার পরে আমরা এখানে আসার পরে এখানে এই যে ট্রে আছে, এই ট্রেগুলোতে এগুলাকে সাজিয়ে রাখা হয়। হ্যাঁ, আমরা আমাদের স্টোর গায়ে সব ইনফরমেশন দেওয়া থাকে। যেমন ধরেন এই বুল্ট নাম্বার হচ্ছে 34, এর নাম শিরা। হ্যাঁ, এর ব্লাড লেভেল 93.75, এটাই হচ্ছে ব্লাড লেভেল আমরা উল্লেখ করে দিচ্ছি। এসিআই এনিম্যাল জেনেটিক্স আজকে উৎপাদন ডেট আজকে 14/3/2021। এটা কি শাহিওয়াল? এটা শাহিওয়াল। এখানে লেখা আছে এসএন মানে শাহিওয়াল 93.75 ব্লাড লেভেলটা। সেরা মানে বড় যে সারটা দেখলাম সেটা। হ্যাঁ হ্যাঁ।
16 লিটার না 18 লিটার দুধের যে বলো এবারে এটার পরে কোথায় যায়, এগুলি কোথায় যায়? এটাকে বলতেছি আমরা র্যাকিং। সিমেন্টটা র্যাক হওয়ার পর আমরা পরবর্তী ধাপে যাব। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আমরা কুলারে রাখবো। এই সিমেন্টগুলো 5 ঘন্টা কুলারে রাখবো। কুলারের পর 12 আমরা বছর না? ফ্রিজিং করবো। আরও বেশি হবে রাখা যায়। সিমেন্টটা প্যাকিং হওয়ার পর আমরা একে 4 থেকে 5 ঘন্টার জন্য আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে।